গাইস ওয়েলকাম টু মম এন্ড বেবি ব্লগ। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এসো আমার সাথে, চলে এসো। সেই জিনিসটা হচ্ছে আমাদের কাছে আম ধরেছে। চলো আমি এখানে আমি আম পোড়া শরবত করবো, তার জন্য আমি এখান থেকে আম পেড়ে নিচ্ছি। তো দেখে দিচ্ছি, চলে এসো। দেখো গাইস, দুটো আম বানাম। চলো এবারে গাইস দেখো আমি আম পোড়াচ্ছি। তো এটা দিয়ে হবে আজকে কি তোমরা গেস করতে পারছো? এটা দিয়ে আজকে হতে চলেছে আম পোড়ার শরবত। তো গাইস আমি এখানে দেখতেই পাচ্ছ মৌরি আর গোলমরিচকে ভেজে নিচ্ছি। ছাড়িয়ে নিচ্ছি আমের। গাইস স্টপ স্টপ নিচ্ছি, আমি আমটা ঘষে নিচ্ছি। তো গাইস আমি এখন সিলে চিনিটা বেটে নিচ্ছি। তোমরা বলবে তোমাদের কি মিক্সি নেই? আসলে মিক্সি আছে, অবশ্যই দুটো মিক্সি আছে, কিন্তু আসলে বের করিনি কারণ মাম্মা ঘুমোচ্ছে আর মাম্মামের জন্য আমি বানাচ্ছি, মাম্মামকে না বলে। তো সেই জন্য আমি চিনিটাকে বেটে নিচ্ছি। তাই যে মিক্সি তো লাগালে তো আওয়াজ তো হবেই, তখন যদি মামা উঠে যায় তাহলে আমার বুঝতেই পারছো গাইস। চলো তাহলে ভিডিও হচ্ছে যে চিনি আর ওই চিনিটা বেটে রেখেছিলাম সেই চিনিটা, আর এটা হচ্ছে লঙ্কা, ঠিক আছে? মৌরি আর সরি এটা হচ্ছে ওই গোলমরিচ আর মৌরির যে মিশ্রণটা সেটা আমি ভেজে নিয়েছিলাম, তারপর করেছিলাম সেটা হলাম আমি যে পেস্টটা করে রেখেছিলাম। আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স। তো গাইস আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি শরবতের ভেতরে। আমি একটা ডাবু দিয়ে ওটাকে ঘেটে নিচ্ছি শরবতটা দিয়ে। তারপরে আমার কাছে ছিল চিলি ফ্লেক্স আর বিট নুনের একটা মিশ্রণ আমি করে রেখেছিলাম আগের থেকেই। সেটা আমি গ্লাসের উপরে মানে ডগায় একবারে একটু ডিজাইন করার জন্য দিয়েছিলাম। আমার কাছে আসলে কাগজি লেবুটা ছিল না, তার জন্য কাগজি লেবুটা দিইনি। যাদের ঘরে থাকবে তারা অবশ্যই দিতে পারো, ওটা খুবই সুন্দর। তারপর আমি ঢেলে মাম্মার কাছে নিয়ে যেতে, মাম্মাম তো অবাক, আর মাম্মাম খেয়েও বললো খুব সুন্দর হয়েছে। তো মানে আমারও খুব ভালোই লাগলো, আমারও খারাপ লাগেনি। যাই আমি আম পোড়া শরবত, তোমরা আরও নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। বাই বাই।